আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ইলিপস টুল। তো ইলিপস টুল কিভাবে ব্যবহার করে। তো এখানে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলের উপরে রাইট বাটন ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি ইলিপস টুল। তো এল হচ্ছে ইলিপস টুলের শর্টকাট। আমরা যে কোনো টুলে থাকা অবস্থায় যদি আমরা এলে ক্লিক দিই, এখানে সরাসরি ইলিপস টুলে চলে আসবে। আমরা তো রেক্ট্যাঙ্গুলার চালু করে রাখছি, অন্য টুলে আসি, কিন্তু এলে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে, ইলিপস টুলে চলে আসবে। জাস্ট এখন ক্লিক দিয়ে ড্র্যাগ করলে ইলিপস টুলের মতো আচরণ করবে এবং ইলিপস টুল চলে আসবে। আবার রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে ক্লিক দিলেও ইলিপস টুল আসবে। তো এটা আসার পর যদি আমরা ড্র্যাগ করি তাহলে এটা গোলাকার আসবে। ইলিপস টুলের ধর্মই হচ্ছে সেই গোলাকার হবে, কিন্তু কালারটা চেঞ্জ করে দিই, গোলাকার হবে। আবার যদি আমরা এইদিকে এরকম করে গোলাকার করি পাশাপাশি, তাহলে পাশাপাশি হচ্ছে গোলাকারের মতো হবে, হালকা ডিম্বাকৃতি হয়ে যাবে। আবার যদি আমরা লম্বালম্বি দিই তাহলে লম্বালম্বিও ডিম্বাকৃতি হয়ে যাবে, ডিলেট করে দিই। আবার যদি আমরা শিফট ধরে যদি ড্র্যাগ করি তাহলে একটা কর্নার থেকে কিন্তু সে একদম পারফেক্ট রেশিও অনুযায়ী গোলাকার হচ্ছে। এটা একটু চেঞ্জ করে দেয় কালারটা এরকম, আবার ডিলেট করে দেয়। আবার যদি আমরা শিফট আর অল্টার ধরে ড্র্যাগ করি তাহলে মাঝখান থেকে একদম বড় হচ্ছে, দেখছি একদম একটা একটা সেন্টার ধরে কিন্তু সে বড় ছোট হচ্ছে। ওকে, এটা ডিলিট করে দিই, আমরা নিলাম। আমরা একটা ইলিপ টুল নেওয়ার পরে এদিকে নিয়ে আসি। তো এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, এটা তো আমরা জানি। এখানে আমরা কালারগুলো চেঞ্জ করি, এগুলার এটার কালার চেঞ্জ করি। আবার হচ্ছে নিচে যেটা আছে এটা আমাদের স্টোক কালার চেঞ্জ করতে পারি। এখানে ডাবল ক্লিক দিয়ে যে কোনো ধরনের স্টোক দিতে পারি আমরা এখান থেকে। দেওয়ার পর আবার স্টোকের এখান থেকে হচ্ছে আমরা যদি স্টোকটা বাড়াই তাহলে এখানে স্টোকটা বাইরে যাবে, আবার কমাইলে স্টোকটা কমে যাবে। তো আমাদের যে হচ্ছে ইলিপস টুলটা হচ্ছে গোলাকার আসবে, আর রেক্ট্যাঙ্গুলার টুলটা হচ্ছে চার কোণ আসে। আর রেক্ট্যাঙ্গুলার টুলের যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে এইগুলো হচ্ছে বুঝতে সুবিধা হবে, কারণ সবগুলা প্রসেসিংটা একই, কিন্তু শুধু শেপগুলো আলাদা। কালার চেঞ্জ থেকে শুরু করে কার্যক্রম পাই সেমই, কিন্তু শেপটা গোলাকার হয়, এটা ওই শেপটা রেক্ট্যাঙ্গেল হয় এরকম। তো এটা নেওয়ার পরে আমরা যদি স্টোক কালারটা অফ করে দিই, এখান থেকে স্টোক কালার অফ করে দেওয়ার পরে একটা কাজ করবো, এখান থেকে এটার কালারটা আমি যদি এখান থেকে চেঞ্জ করতে পারি, সরি স্টোক কালার অফ করে এটাকে উপরের দিকে নিয়ে এসে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো একটা কালার নিলাম। নেওয়ার পর আমরা ইচ্ছা করলে এটাকে সিলেক্ট করার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে যদি আমরা ডিলেট দিই তাহলে কিন্তু ডিলেট হয়ে ওর দেখা যায় একদম মাঝ বরাবর। অনেকেই চাই যেরকম মাঝ বরাবর হচ্ছে ইলিপ টুলটা কাটবে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। আবার কন্ট্রোল জেড দিই, আবার ধরি এই দিকে নিব, এই দিকে একটা অপশনটা আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা সিলেক্ট করার পরে ডিলিট করে দেবো, তাহলে আমাদের এই সাইডটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড এরকম। আবার এই সাইডে ক্লিক দেওয়ার পর দুইটা হ্যান্ডেল বেরোবে, যে কোনো একটা হ্যান্ডেলে ক্লিক দিয়ে যদি আমরা ড্র্যাগ করি, দেখছি এরকম বাঁকা তারা কিন্তু হয়ে যাবে চারপাশে। দেখি এইদিকে নেওয়া যায়, আবার এইদিকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসি, এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমরা আমাদের যে শেপটা আছে সেটাকে কমাইতে বাড়াইতে এবং কি হচ্ছে উপরে নিচে যে কোনো শেপে নিতে পারি, এতে কোনো সমস্যা নেই এরকম। আবার এদিকে আছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার সাহায্যে আমরা একটু কাজ করতে পারি। এখানে ক্লিক দিলে সেটা কোণাকার হয়ে যাবে, মানে কোণ হয়ে যাবে, সেটা আর গোলাকার থাকবে না। এই যেরকম ক্লিক দিলে মানে চার কোণা হয়ে গেছে, একটা গোল থেকে এরকম। আমাদের এই টুল এটার সাহায্যে আমরা কাজ করতে পারি। তারপর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা একটা কর্নার নিলাম, নিয়ে যদি ড্র্যাগ করি তাহলে হবে না, তাহলে হচ্ছে আমাদের আবার যাইতে হবে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুলে, যাই এই কর্নারটা ধরে যদি আবার ড্র্যাগ করি তো এটা আবার গোলাকার হয়ে যাবে। ঠিক আছে, এটা আবার ধরে ড্র্যাগ করি এদিকে, তো এটা গোলাকার শেপে পরিণত করা যায় এই সাহায্যে। তো নিয়ে এটাকে এদিকে নেই, আবার পিছনের দিকে নেই, একটু এইদিকে নেওয়া যায়, কিন্তু আবার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে একটু এইদিকে নিয়ে আসি। দেখছি মানে গোলাকার প্রায় গোলাকারের মতো হয়ে যাবে। তো একবার একটা শেপকে যদি নষ্ট করে ফেলেন সেটাকে আয়ত্ত আনতে একটু কঠিন হয়ে যাবে, এটা ডিলিট করা দিই। আবার আমরা এলিপস টুল নিলাম, নেওয়ার পর আবার ড্র্যাগ করি, শিফট ধরে ড্র্যাগ করে আমরা একটা গোলাকার নিলাম। নেওয়ার পর আমরা ইচ্ছা মতো কী করতে পারি, এটা যদি আমরা যে কোনো শেপে, তো আমরা দেখলাম যে কীভাবে নেওয়া যায়। তো এটা কালার চেঞ্জ করা যায়, ইচ্ছা করলে যে কোনো পয়েন্ট আপনি কেটে দিতে পারবেন। আবার আমি যে কোনো অংশ কেটে দিলাম, তো কেটে দেওয়ার পর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা অংশ কেটে দিলাম। কেটে দেওয়ার পর যদি আমরা শুধু স্টোকটা রাখি, এই যে স্টোকটা কিন্তু স্টোকটা আমাদের শুধু একটা পাশের স্টোক আছে, দেখছি এটা কিন্তু খুব সুন্দর। যদি আমরা ডিরেক্ট সিলেকশন আরেকটা শেপ আমরা নিলাম, এইদিকে ধরার পর এটাকে আমরা ডিলিট করে দিই, তাহলে শুধুমাত্র এটুকু থাকবে, আমরা আর্টস হয়ে যাবে একটা। ছোট ছোট যত কিছু আপনি কাটাছেড়া করতে চান এর সাথে কিন্তু করতে পারেন ইলিপ টুলের মাধ্যমে। তো আমি হচ্ছে একটু মানে একটু ডিফারেন্স দেখাচ্ছি, এটার একটু ডিফারেন্ট থাকবে আর আলাদা আলাদা একটু ভাব থাকবে। সেটা হচ্ছে আমাদের যে রেক্ট্যাঙ্গুলার যে টিউটোরিয়াল ছিল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার যে টিউটোরিয়াল ছিল, এবং হচ্ছে আমাদের যে ইলিপ টুলের যে টিউটোরিয়ালটা, সেটা প্রত্যেকটা কিন্তু সেম একই ক্যাটাগরি, কিন্তু আমি একটু ডিফারেন্ট দেখাচ্ছি যেন একটু আলাদা আলাদাভাবে বুঝতে পারেন। কিন্তু কাজ কিন্তু সবগুলোর একই। আপনি যদি রেক্ট্যাঙ্গুলার টুলটা দেখেন, ভিডিওটা দেখেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তারপর এগুলোতে আসলে আর একটু সহজ লাগবে বিষয়টা। তো এর ভিতরে যে খুঁটিনাটিগুলো আছে, স্ট্রোক, তারপর হচ্ছে এখানে কালার,
এখানে যে ইনফরমেশন এগুলো আছে ইউনিফর্ম, তো এগুলো হচ্ছে আপনি রেক্টেঙ্গুলার টুলটা দেখে আসলে খুবই সুবিধা হবে। জাস্ট আমি এগুলাতে কিছু খুঁটিনাটি জিনিস দেখাচ্ছি এরকম। তো এটাকে আমরা ডিলিট করে দিই, আবার আমরা এখানে আসি, ইলিপ টুল আসি, আবার আমরা ইলিপ টুলটা নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে আবার আমাদের যে কালারটা আছে কালারটা নিয়ে আনি। আমরা ইচ্ছা করলে সেম ওই একই ক্যাটাগরির মাধ্যমে আমরা যদি চাই যে আমাদের যে হচ্ছে এই ইলিপস টুলের যদি কালার না থাকুক বা কোনো কিছু না থাকুক, বা হচ্ছে আবার যে স্ট্রোক আছে স্ট্রোকটা কিন্তু কমাও বাড়াবো, তো এই অপশনগুলো আমরা রেক্টেঙ্গুলার টুলে দেখাইছি, জাস্ট আপনারা একটু দেখে নেবেন তাহলে সুবিধা হবে। আশা করি সবাই বুঝতে পারছেন যে ইলিপস টুল এই ধরনের কাজ করে। তো ইচ্ছা করলে আরেকটা কাজ করা যায়, এটার ভিতর কিন্তু এই রেক্টেঙ্গুলার ইলিপস এগুলোর ভিতরে কিন্তু আপনি ইচ্ছা করলে আমরা কিন্তু কোনো একটা শেপের ভিতরে ছবি দিতে পারি আমাদের, ঠিক আছে। তো এটা আমরা থাকার পর আমরা দেখি একটা ছবি নিয়ে আসি, এখানে কোনো একটা ছবি নিয়ে আসা যায় কিনা। তো এর ভিতরে যে একটা ছবি নিয়ে আসি দেখি একটা, ধরি আমরা এই ছবিটাই নিব, এটাকে আমরা ড্র্যাগ করে সরাসরি এখানে নিয়ে আসা করলাম। এখানে আসার পর এরকম আসে, এই যে ইমব্যাটে ক্লিক দিলে এটা চলে যাবে। জাস্ট আমরা এই ছবিটার ভিতরে এটাকে রাখবো, ঠিক আছে। কিন্তু এটা তো একদম ট্রান্সপারেন্সি আছে, সেটার প্রবলেম হবে। আমরা চাচ্ছি এই ঘরের ছবিটা নেই, এটাকে আমরা এর ভিতরে রাখা দিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ছবিটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে হচ্ছে আমরা এই ছবিটাকে এর পিছনে নিতে হবে। তো রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জে যাওয়ার পরে সেন্ড টু ব্যাকে দিলেই পিছনে চলে যাবে। পিছনে যাওয়ার পরে এই ছবিটাকে আরেকটু বড় করে দিতে হবে আমাদের, বড় করে দিলাম। তো দুইটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা যদি এদিকে মার্কস, ঠিক আছে, ক্লিপিং মার্কস ইউজ করে দেই, তাহলে এই ঘরের ভিতরে আমাদের শেপের ভিতরে এই ঘরটা চলে আসছে, দেখছি। আবার ডাবল ক্লিক করলে হচ্ছে আমরা এই ঘরের এটা ধরতে পারবো। আবার যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু শেপ থেকে বের হয়ে যাবে। বের হওয়ার পরে আমরা কিন্তু আবার এটাকে ঘরটাকে ছোট বড় করতে পারি। আবার বাইরে যদি ডাবল ক্লিক করি তাহলে এই ঘরটা এই শেপের ভিতরে আবার চলে যাবে। তো এইভাবে কিন্তু আমাদের ক্লিপিং মার্কসটা করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এটা কিন্তু রেক্টেঙ্গুলার টুলের ক্ষেত্রেও ইলিপ টুলের ক্ষেত্রেও সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ইলিপ টুল কীভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।